আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাপ্তাহিক দার্স আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস নিয়ে আলোচনা করছিলাম। তো এই হাদিসগুলোর মধ্যে আজকে আমাদের ৪১তম দার্স, ৩৭তম অধ্যায়, ৪১তম দার্স। গত দার্সে আমরা শেষ করতে পারিনি, একটা অধ্যায় একটা হাদিস পড়েছি, তাই না? আজকে ইনশাআল্লাহ আমরা বাকি হাদিসটা বাকি দুটি হাদিস পড়ব এবং অন্যান্য ব্যাখ্যা শুনব। গত দর্শে আমরা আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য যে ভালোবাসা হয় এটা নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহর জন্য যে ভালোবাসা, এর ফজিলত আলোচনা হয়েছে। কোরআন থেকে হাদিস থেকে আমরা অনেকগুলো ফজিলত আলোচনা করেছি এবং সেটা আলহামদুলিল্লাহ আমরা সবাই জেনেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আগে হাদিসগুলি পড়ব, তারপরে কিছু এই সংক্রান্ত আলোচনা করব। আর দুইটা হাদিস সেকে উল্লেখ করেছেন ওনারা। এক নম্বর হচ্ছে ৯২ নম্বর হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্না রাজুলান যারা আখান লাহু ফি ক্বরিয়াতিন উখরা, একজন মানুষ তার এক ভাইকে, আপন ভাই না, এটা হলো জাস্ট বন্ধুত্বপূর্ণ ভাই, ভালোবাসার ভাই, আরেক গ্রামে দেখা করতে গেছে, সাক্ষাৎ করতে গেছে। ফাআরসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকান, আল্লাহ তাআলা ওই গ্রামের রাস্তার উপরে একটা লোককে, ফেরেশতাকে পাঠাইলেন। ফেরেশতা মানুষের সুরতে বসে আছে, যেহেতু মানুষ যাচ্ছে মানুষকে জিজ্ঞাসা করবে। এই জন্য বোঝা গেল ফেরেশতারা বিভিন্ন সুরত এখতিয়ার করতে পারে, মানুষের এখতিয়ার করতে পারে। ফালাম্মা আতা আলাইহি, যখন তার কাছে গেল, ক্বালা আইনা তুরিদ, কোথায় যাচ্ছ? ক্বালা উরিদু আখাল্লি ফি হাযিল ক্বরিয়া, ওই জনপদে আমার একটা ভাই আছে, তার সাথে দেখা করতে যাচ্ছি। ক্বালা হাল লাকা আলাইহি মিন নি'মাতিন তারুব্বুহা, এমন কিছু কি যে তার কাছে কোনো জিনিস তুমি রাখছো, এটা সে বড় করতেছে। সাধারণত আগেকার দিনে কেউ কারো কাছে দায়িত্ব দেয়, তুই আমার খ্যাত ইয়াগুলি দেখবি, এই গরু ছাগল, মানে তখনকার দিনে ঘোড়া বেশি, ওট আর ছাগল এগুলি বেশি ছিল, এগুলো দেখবে। তো এগুলি তো বড় হয়েছে কিনা, বেশি হয়েছে কিনা খোঁজ নিতে যাইতো। তো বলতেছে, তুমি কি এমন কোনো কিছু করতে যাচ্ছ যে সেখানে তোমার নেয়ামত আছে, বাড়াচ্ছে, তা সে ওটা খোঁজ নিতে যাচ্ছ? কলা, কোনো উদ্দেশ্য নাই। গায়রা আন্নী আহবাবতু ফিল্লাহ, তবে আমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছি। কলা, তখন তিনি বললেন, ফাইন্নী রাসূলুল্লাহ ইলাইকা, কে? ওই ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে রাসূল হয়ে আসছি, মানে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন মানে প্রেরিত পুরুষ হিসেবে আসছি। ফেরেশতাও রাসূল হয়, ফেরেশতারাও রাসূল। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, মানুষ থেকে যেমন রাসূল, ফেরেশতা থেকে রাসূল। আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হিসেবে তোমার কাছে প্রেরিত হয়েছি। বিআন্নাল্লাহ, এই কথা জানিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ উদ্দেশ্য। এটা কি? আন্নাল্লাহ কাদ আহাব্বাকা, আল্লাহ তোমাকে ভালোবেসেছে। কামা আহবাবতাহু ফিহি, যেমন তুমি তাকে তার জন্য ভালোবেসেছো, আল্লাহর জন্য ভালোবেসেছো। আল্লাহর জন্য ভালোবাসা হলে বিপরীতে সঙ্গে সঙ্গে রিওয়ার্ড পাওয়া যায়, পুরস্কার পাওয়া যায়, এটা প্রমাণিত হলো। এটা একটা হাদিস। আরেকটা হাদিস তিনি বলবেন, তার আগে আমি হাদিসটা সংক্রান্ত আরেকটা এই হাদিস বলি। তবরানীতে আসছে এইরকম একটা হাদিস, সেখানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতি লোকদের সংবাদ দিব না? সাহাবায়ে কেরাম বললেন যে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জান্নাতি লোকদের সংবাদ দেন। তখন তিনি বললেন, আন-নবী ফিল জান্নাহ, জান্নাতে যাবে নবী, ও সিদ্দিক ফিল জান্নাহ, আর সিদ্দিক জান্নাতে যাবে, আবু বকর সিদ্দিক, এবং অন্য যারা সিদ্দিক হবে তারা জান্নাত। সিদ্দিক কারা? যারা আল্লাহর বাণীকে সত্যায়ন করে কোনো সন্দেহ ছাড়া। যেমন জান্নাতে যাবে বিশ্বাস করে, কবর আযাব হবে বিশ্বাস করে, কবর নিয়ামত আছে বিশ্বাস করে, মৃত্যুর পরে জীবনের শেষ নয়, তারপরে জীবন বিশাল, কোনো সন্দেহ নেই তাদের অন্তরে, এরা সিদ্দিক। এই পর্যায়ের লোকেরা আল্লাহর প্রত্যেকটি বাণীকে তারা একেবারে যথাযথ যেমনি বলছে এমনি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, বলছে কত সত্য, এই হলো সিদ্দিক। এরকম যারা রসুলের প্রত্যেকটি কথা বিনা বাক্য বয়ে কোনো রকমের এদিক সেদিক না করে বিশ্বাস করে, তাদের সিদ্দিক। তো রসুল বলেন যে, সিদ্দিক ফিল জান্নাহ ওয়া শহীদ ফিল জান্নাহ, আর যারা শহীদ হবে আল্লাহর রাস্তায় তারাও জান্নাতে যাবে। এটা তো আমরা বুঝি শহীদ কাকে বলে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মওলুদ ফিল জান্নাহ, জান্নাতে দুনিয়াতে মুসলিম ঘরে জন্মগ্রহণকারী শিশুও জান্নাতে যাবে। মানে আপনার ঘরে যে সন্তান
দিনের উপর মানে ছোট অবস্থায় মারা গেছে, কিন্তু দুনিয়াতে আসছে মুসলিমের ঘরে, সেও জান্নাতে যাবে। কারণ ধরে নেওয়া হয়তো সে মুসলিমের ইমানদার থাকবে এইসব। হ্যাঁ, এটা বলে ফেতরাত বলে আর কি, স্বাভাবিকের উপর বড় হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ার রাজুল, আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার কোনো ভাইকে একমাত্র আল্লাহর জন্য ভালোবেসে শহরের বাইরে গিয়ে দেখা করতে যায়, তার কোনো ভাইকে দেখা করতে যায় শহরের বাইরে বা শহরের দূরে, কি জন্য? একমাত্র আল্লাহর জন্য তাকে ভালোবেসে, সেও জান্নাতে যাবে, সেও জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য এটা একটা, যে আল্লাহর জন্য ভালোবাসা, এটা একটা বিশাল মর্যাদাপূর্ণ বিষয়। তো এই হাদিসটা আমরা পাইলাম। এই আগের হাদিসটা সহিহ মুসলিম, আর এটা তাবরানীতে। আর আরেকটি হাদিস আমরা সেখানছে, এটা আমরা পড়বো। আর দুইটা হাদিস, একটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বর্ণিত হাদিস। তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা আমার জন্য আমার বড়ত্বকে সামনে নিয়ে যারা ভালোবেসে একে অপরকে, এরা কোথায়? আল্লাহ যেটা জিজ্ঞাসা করছেন, এটা কি, এই জিজ্ঞাসা কি না জানার জন্য? আল্লাহ জানেন, কিন্তু এটা হচ্ছে তাদের ফজিলত প্রকাশ করার জন্য। যারা এই কাজটা করেছে সবার সামনে প্রচার করে দিবেন যে এরা হচ্ছে অমুক লোকেরা। তিনি জানেন ভালো করে, তারপর জিজ্ঞাসা করবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, তারা কোথায় যারা আমার জন্য আমার বড়ত্বের কারণে একে অপরকে ভালোবেসেছে। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকের দিনে তাদেরকে আমি আমার ছায়ায় স্থান দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। এটা কোন সময়? হাসরের মাঠে। কারণ সে সময় সূর্য মাথার উপরে থাকবে, 1 মাইল উপরে থাকবে। একটা হাদিস আছে, সহিহ হাদিস। 1 মাইল এটা হতে পারে একেবারে কাছে, আরেকটা হলো ঠিকই মাইল, এত কাছে উপরে থাকবে। হয়তো আপনি বলতে পারেন এখন সূর্য কাছে থাকলে পুড়ে যাবে, দূরে গেলে বরফ হয়ে যাবে ইত্যাদি বলি, এগুলির হিসাবে আপনি আনবেন না। কারণ যেটা বলছি এটা হলো সিদ্দিকের মতো, হলো যেভাবে বলছে বিশ্বাস করা, সিদ্দিক হতে হলো। তো সেভাবে বিশ্বাস করবো যে আল্লাহ তাআলা তিনি, এটাও একটা বর্ণনা আসছে, সেটা হচ্ছে ওই মিল হচ্ছে সুরমাদানি বলে। মিল একটা সুরমাদানি যে লম্বা হয় আধা হাত পর্যন্ত হয়, মানে 1 বিঘত পর্যন্ত হয়, এই জন্য এটাও শুদ্ধ আছে হাদিস। মানে শব্দটা হচ্ছে মিল। তো মিলটাকে সুরমাদানি না মাইল দুইভাবে পড়া যায়, এই জন্য দুইটা অর্থ হয়েছে। এই জন্য আমরা এটাকে দুইটাকে বিশেষ করে, ওইটা হতে পারে, কোনটা হতে পারে আল্লাহ জানে, দুইটা অর্থ দ্বারা এটা বোঝা যাচ্ছে। তবে কাছে বোঝানোর উদ্দেশ্য সবচেয়ে কাছে থাকবে মাথার উপরে, এবং মানুষ ঘামতে থাকবে, কেউ ডুবু হবে, কেউ নাক ডুবু অবস্থা হবে, কেউ হাঁটু পর্যন্ত, আমল অনুসারে প্রত্যেকের ডুবু অবস্থা হবে। কারণ হাসরের মাঠটা হবে এমন একটা মাঠ যেটা আটার কাইয়ের মতো। এখন এটার মধ্যে মানুষের আমল অনুসারে ডুববে উঠবে অবস্থা থাকবে, কষ্টে মরে যাবে। সবাই যাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, সব শেষে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের কাছে যাবে, শেষে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও কত বছর পরে? 50,000 বছর পরে যে এই কাজ হবে, এবং সবাই আমরা সেই মাঠে থাকতে হবে। কিন্তু সেইখানে শান্তিতে কারা থাকবে? সে সময় শান্তিতে থাকবে যারা আল্লাহর ছায়াতে পাবে। এই ছায়া বলছে জিল্লি, বলছে জিল্লি আমার ছায়া, কিন্তু এটার আমার ছায়ার ব্যাখ্যাটা আরেক হাদিসে আসছে, জিল্লে আরশি, আল্লাহর ছায়া। এটা তো আল্লাহর, একটা হচ্ছে আল্লাহ নিজে ছায়া বানাবেন, আরেকটা হচ্ছে এইটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আরশের ছায়াতে ছায়া দিবেন। যেটাই হোক আমাদের কোনো আপত্তি নেই, দুই ছায়া দুইটা হতে পারে, অর্থাৎ এটা বানাতে পারেন কারো ছায়া, আল্লাহ একটা ছায়া দিবেন, তৈরি করে দিবেন, অথবা আল্লাহ তাআলা আরশের ছায়া এদেরকে রাখবেন। এবং এটা আরশের ছায়া মানে বিশাল ছায়া, যে এখানে স্থান পাবে সে হচ্ছে প্রথমবারেই নেয়ামত ভোগ করলো, এবং দ্বিতীয় নেয়ামত তো আর কথা নাই, তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। এই জন্য এরা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে এই ছায়া স্থান পাওয়া। এই ছায়া স্থান পাওয়ার জন্য একটা জিনিস হচ্ছে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে। তো এটা আমরা পাইলাম। এই হাদিসটা হাসান, তাবরানী বর্ণনা করেছেন। আরেকটি হাদিসে আসছে, এটার সাথে আরেকটি হাদিসে আসছে জড়িত, মেকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। মেকদাদ ইবনে মাদি কারিব বর্ণিত হাদিস, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আহাব্বার রাজুলু আখাহু ফালইউখবির আন্নাহু ইউহিব্বুহু, কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, সেজন্য বলে দেয় যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এটা একটা বিশাল, কেন এটা পরে বলবো, কেন বলে দিবেন কেন, এটা পরে আলোচনা আসবে। এরকম আরেকটি হাদিস রাসূল নিজেও আমল করেছেন। প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তার পিছনে বসিয়েছেন, এরপরে হাত ধরে বললেন, মুআয আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তারপর তিনি তাকে ওসিয়ত করছেন যে প্রতি সালাতের পরে তুমি বলবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা হলো সালাতের আসলে শেষ বৈঠকে বলাটাই হচ্ছে সুন্নাত, শেষ বৈঠকে
মানে বৈঠক শেষ হওয়ার আগে, মানে সালাম ফিরানোর আগে হচ্ছে বেশি সুন্নত। না পারলে সময় পার হয়ে গেলে সালাতের পরে বলবেন। যে সমস্ত দোয়াগুলি হচ্ছে সালাতের ভিতরে, আর জিকিরগুলো হচ্ছে সালাতের পরে। এটাই হচ্ছে রাসূল এইভাবে সাজিয়েছেন। কিন্তু অনেকে আমরা দোয়াগুলোকে পরে করি, অত লম্বা সময় তো বসে থাকতে পারি না, এই জন্য সব দোয়া তো আর করা যায় না, এই জন্য পরে করে। কিন্তু মূল দোয়াগুলো যেগুলো আছে সালাতের ভিতরে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালাতের শেষে দোয়াগুলি করো, এবং তিনি বলছেন সাজদার মধ্যে দোয়াগুলি করার জন্য শিখিয়ে দিয়েছেন। এই জন্য দোয়াগুলো শেষে, এটাও একটা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিকা, আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকিরের জন্য, আপনার শুকরিয়া আদায় করার জন্য, আপনার উত্তমভাবে ইবাদত করার জন্য আপনি আমাকে সাহায্য করুন। এটা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এই জন্য মন থেকে এই দোয়াটা আমাদের করা উচিত। তো এখানে যে জিনিসটা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে হাত ধরে বলে দিন যে আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসাটা বলে দিয়েছেন। আরেকটা হাদিসে আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আছে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক লোক গেলেন, যে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি অমুককে ভালোবাসি আল্লাহর জন্য। রাসূল বললেন তুমি কি তাকে জানিয়ে দিয়েছ? বলে না। তো জানিয়ে দাও, তাকে তুমি জানিয়ে দাও। তো বোঝা গেল যে রাসূল অর্ডার বলেছে, এক হাদিসে বলেছেন যে যেন জানিয়ে দেয়, আরেক হাদিসে রাসূল নিজে বলেছেন ভালোবাসার কথা জানিয়ে দিয়েছেন, আরেক হাদিসে একজনকে বলেছে তুমি তাকে জানিয়ে দাও। অনেকগুলো হাদিসে প্রমাণিত হলো যে কেউ কাউকে ভালোবাসলে তাকে যেন সে জানিয়ে দেয়। তো আমরা অনেকগুলো হাদিস পড়লাম, এখানে জানলাম। এর দ্বারা আমরা কয়েকটা জিনিস জানলাম। এক নম্বর হচ্ছে হাদিসগুলি থেকে যে উপকারিতা, সেটা হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা ইমানের মূলনীতির মধ্যে একটা। ইমানের মূলনীতি একটা হচ্ছে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। এই আল্লাহর জন্য ভালোবাসাই আমরা সাহাবায়ে কেরামকে কেন ভালোবাসি? আল্লাহর জন্য। কারণ তারা আমাদেরকে দ্বীনের পথ দেখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, কোরআনের পথ নিয়েছেন, হাদিস দিয়ে পৌঁছে দিয়েছেন। ইমামদেরকে এই জন্য ভালোবাসি, আবু হানিফা, মালিক, শাফি, কারণ তারা আমাদেরকে ইজতিহাদ করে আমাদেরকে সহজ করে দিয়েছেন। এভাবে ওস্তাদদেরকে ভালোবাসি, দিন পড়াই সেই জন্য। এরকম যারাই আমাদেরকে দিন পড়ায় তাদেরকে এই জন্য ভালোবাসি, দিনের জন্য। এটাই আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য অর্থ হচ্ছে আল্লাহর দিনের জন্য, এবং জান্নাতে যাওয়ার পথে যারা পথ দেখিয়েছে তাদের প্রত্যেকের জন্য আমরা আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর জন্য ঘৃণা করাটা ওইরকম, যারা আল্লাহর বিপক্ষে চলে তাদেরকে আল্লাহর বিরুদ্ধে আমরা ঘৃণা করি। এটা হলো বিপরীতটা। তো আল্লাহর জন্য ভালোবাসার বিষয়টা একেবারে ইমানের মূলনীতির সাথে জড়িত রয়েছে, এবং এটা উত্তম আমলের অন্তর্ভুক্ত, সবচেয়ে উত্তম আমলের অন্তর্ভুক্ত। বিশেষ করে যখন দুনিয়ার কোনো উদ্দেশ্যতা থাকবে না, এবং প্রবৃত্তির অন্তরের কোনো চাহিদা সেখানে থাকবে না, অন্তর চাহিদা সেখানে থাকবে না। এটা এক নম্বর শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমরা পাচ্ছি যে যাদেরকে আল্লাহর জন্য কেউ ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। দুনিয়াতে আমরা যতই দাবি করি আল্লাহকে ভালোবাসি, যদি বিপরীত পক্ষ থেকে ভালোবাসার না আসে তাহলে এটা কোনো লাভ হলো না। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য কাউকে ভালোবাসি। এটা হলো আমাদের কাজ। আর আরেকটি শিক্ষা আমরা পাইলাম যে আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে আরশের নিচে ছায়া দেবেন যদি আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে পারি। আরেকটি শিক্ষা, চতুর্থ শিক্ষা হচ্ছে যে একে অপরকে যদি আল্লাহর জন্য ভালোভাবে সাক্ষাৎ করতে যাই, এটা কিন্তু কমে গেছে বর্তমান যান্ত্রিক যুগে। সাধারণত মানুষ এত ব্যস্ত দুনিয়া নিয়ে। আগে কিন্তু মানুষ, আমি দেখেছি ছোটকালে যে দেখতাম যে ওই বাড়ির দাদারা আসতো, বসতো একসাথে, দেখা হইতো বিকালবেলা বা মসজিদে বা আশেপাশে। এখন কিন্তু প্রত্যেকে উঠে দৌড়, কেউ কারোর সাথে কথা বলার সময় নেই। কিন্তু শেষ পর্যন্ত চোখ বন্ধ করলে কিন্তু সময় সবারই হয়ে যায়। কিন্তু এর আগে কেউ সাথে দেখা করে না, কথা বলে না, এটা কিন্তু আসলে সুন্নাহ না। বরং আমি আরব দেশে এখনও দেখেছি আলহামদুলিল্লাহ, এরা কী করে বাড়ির সামনে একটা বসার করে, আপনি দেখছেন বোধহয় যারা গেছেন, এখানে কেউ বসে বসে চা খায়, কেউ আসতে চা খাওয়ায়, বন্ধুরা আসে বিকেলবেলা দেখাতো। এর নাম হচ্ছে দেওয়ানিয়া, যে এখানে বসে বসে গল্প করবে, আরব কথাবার্তা বলবে। এটা কিন্তু পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটা লক্ষণ। হ্যাঁ, খারাপ জায়গায় গেলে খারাপ, কিন্তু ভালো জায়গা যদি হয় তাহলে ভালো কথা। বিশেষ করে সালাতের টাইম হলে সবাই একে অপরকে টেনে নিয়ে যায়। আমি কাসিমিটা দেখেছি যে সালাতের টাইমের হলেই সব সালাতের মধ্যে, আর বাকি সময়টা সালাতের অপেক্ষায় বসে আছে। মনে হয় এটাই তাদের জীবনের বড় লক্ষ্য, হচ্ছে কখন আমরা সালাতে যাব, এই চিন্তায় তারা সবসময় বিপদ থাকে। এটার মধ্যে একটা লাভও তো আছে, আমরা জানি যে যারা এরকম বসে থাকবে সালাতের অপেক্ষায়, আরশের নিচে ছায়া পাবে, আরেকটা সুযোগ তারা পেয়ে যাবে, আরশের নিচে ছায়া পাবে। সালাতের অপেক্ষায় বসে, এক সালাতের পর এক সালাত, তার অন্তরটা লেগে আছে মসজিদের সাথে। এটা উপকারিতা আমরা পাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি দেখা সাক্ষাৎ করবেন, আত্মীয় স্বজনেরও দেখা আমরা করি না বেশিরভাগ সময়, ফোন দিয়ে জিজ্ঞাসা করতেও কষ্ট হয়ে যায়। কিন্তু এটা যদি করতে পারেন বিশাল নেয়ামত। যতক্ষণ পর্যন্ত আমরা এটা করি, এদের মধ্যে কী হয়, এর দ্বারা তার অন্তরে ভালোবাসা, তার অন্তরের মধ্যে খুশি ঢুকানো হয় যে আমাকে ফোন করছে, খবর নিছে। এটা খুবই দরকার। অনেক সময় বিশেষ করে ভাই বোনদের ব্যাপারে এটা খুবই দরকার। বোনেরা একবারে সবসময় তাকিয়ে থাকে ভাই একটা ফোন দিবে। বোনেরা ভাইকে যে ভালোবাসে অন্য কেউ এত ভালোবাসে আমি দেখি না। মানে সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে, মানে নিখাত ভালোবাসা হচ্ছে বোনদের ভাইদের প্রতি। ভাইরা হ্যাঁ, নিরপেক্ষ, কোনো ভেজালে নাই, এটার মধ্যে ভেজাল নেই।
এরকম একটা ভালোবাসা হচ্ছে ভাই বোনেরা বেশি করে ভালোবাসে, কারণ স্বামীর বাড়িতে কত রকমের কত কিছু হয়, কিন্তু ভাই দিয়ে আসলে তাদের খুশির শেষ থাকে না। এই জন্য এই ভালোবাসার জন্য আমাদের অন্তত সাক্ষাৎ করা উচিত। আরেকটি শিক্ষা আমরা পাই এখান থেকে, যে একজন মানুষ যদি তাকে ভালোবাসে সেজন্য বলে দেয়, এতে করে রসুল্লাহ সাল্লাহ আসলামের নির্দেশকে প্রতিপালন হবে। আরেকটা কারণ হচ্ছে এতে করে ওর অন্তরটাও তার প্রতি জাগ্রত হবে, ওর অন্তরটাও তার প্রতি আসবে এবং একে অপর ভালোবাসা বেড়ে যাবে। কারণ এবং শেষে আরেকটি শিক্ষা হচ্ছে সেজন্য বলে দেয়, যে উল্টা বলে দেয় যে আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহু, যার জন্য তুমি আমাকে ভালোবাসো তিনি যেন তোমাকে ভালোবাসে। সত্যি হলে সত্য হয়ে যাবে, সত্যি সত্যি যদি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। হ্যাঁ, আর যদি মিথ্যা হলে মিথ্যা বোঝাবে আল্লাহর জন্য ভালোবাসা হয় নাই, তুমি এই দোয়ার অংশীদার হতে পারবে না। এর শব্দটা হচ্ছে যেন আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহু, যার জন্য আমাকে ভালোবাসছো তার জন্য আল্লাহ তোমাকে সেই জন্য ভালোবাসেন। এখানে আমি কয়েকটা দিন আমরা দেখি যে দুনিয়াতে ভালোবাসার কী কী উপকারিতা আছে, কয়েকটা দিন বলবো। এক নম্বর হচ্ছে, যদি ভালোবাসেন, হাদিস যেমন আমরা পাইছি হালাওয়াতুল ঈমান, ঈমানের প্রথম কত দর্শে আমরা পাইছি যে ঈমানের স্বাদ সে অনুভব করবে, ঈমানের স্বাদ সে পাবে যদি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, ঈমানের স্বাদ পাবে। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর বন্ধুত্ব পাবে, দ্বিতীয় শিক্ষা আল্লাহর বন্ধুত্ব দুনিয়াতে। আরেকটা হচ্ছে সে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। আর চতুর্থ হচ্ছে হচ্ছে আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর ভালোবাসা পাবে। আর পঞ্চম হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আওতাকু আল ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ঈমানের রশ্মি হচ্ছে এটা, আল্লাহর জন্য একে অপরের ভালোবাসা, ঈমানের রশ্মি। আর ষষ্ঠ হচ্ছে ঈমান পূর্ণতা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য যে ভালোবাসছে, ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ঈমান পূর্ণতা পেতে হলে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর সপ্তমটা হচ্ছে যে এর মাধ্যমে একে অপরকে দুনিয়ার বুকে মানে একে অপরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেড়ে যাবে, বন্ধু সম্পর্ক বেড়ে যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কিছু জায়গা। তো এই কথাটি আমরা বলতে চাই। আর আখিরাতে কী লাভ? আখিরাতে কয়েকটা লাভ আছে। এক নম্বর লাভ হচ্ছে আরশের নিচে ছায়া পাবে। দুই নম্বর লাভ হচ্ছে মিম্বরের নূরের উপরে মিম্বরের নূর, হ্যাঁ নাকি নূরের মিম্বর, নূরের মিম্বর উপর থাকবো আমরা, মানে যেটা দূর থেকে দেখা যাবে যে নূরের মিম্বর বা নূরের মিম্বর কীরকম হতে পারে, এটা বিশাল বিশাল এরকম নূরের উপর থাকবে, দ্রুত দেখতে পাবে। আর তিন নম্বর হচ্ছে যে সুপারিশ থাকবে। সুপারিশটা কি? যে আল্লাহ খিল্লাহ ইয়ৌমে বাযুম লিবাযিন ইল্লাল মুত্তাকিন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে না, সবাই শত্রু হবে। সবাই শত্রু হবে কি? যে আজকে দেখা হলে আমাদের তিরস্কার করবে, আমি তারা খারাপ পথে নিয়ে গেছি। কিন্তু বন্ধুরা একে অপরকে খুঁজবে, আমার বন্ধুরে খুঁজে পাচ্ছি না, আমার বন্ধুরে খুঁজে পাচ্ছি না, শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সুপারিশ পাওয়ার জন্য তো আপনার লাভ আছে। তাহলে আখিরাতে এটা একটা আরেকটা লাভ। আর আরেকটা লাভ হচ্ছে সর্বশেষ হলেও জান্নাতে প্রবেশ করবে, যেটা আমরা মহব্বতের কারণে এই মহব্বত তাকে জান্নাতে প্রবেশ করবে। হুব্বুকা ইয়া আদখালাকাল জান্নাহ, যেমন কোরআন আয়াতের ব্যাপারে, তেমনি যে যেটাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। রাসূলুল্লাহ এটা বলেছেন যে বলছে আবু বকরকে আমি ভালোবাসি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল বলেছেন যার সাথে যাকে বল তার সাথে তার থাকবে। তো বলছে আমি রাসূলকে ভালোবাসি, আবু বকর বা ওমরকে ভালোবাসি, তার সাথে আমার জান্নাতে থাকতে পারবো। এটা বিশাল নেয়ামতের ব্যাপার। তো আমরা কয়েকটা জিনিস জানলাম, এর মধ্যে আমি কয়েকটা জিনিস আলোচনা করবো। এক নম্বর হচ্ছে কিভাবে বুঝবেন যে আপনার ভালোবাসা আল্লাহর জন্য হয়েছে। কয়েকটা আলামত বলবো, এর মধ্যে 14টা আলামত বলবো, সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে যে যদি আপনি সবসময় তার কল্যাণকামী থাকবেন, যে আমার ভাইয়ের একটু ভালো, আমার ভাইয়ের একটু ভালো। আমি অনেকে দেখেছি এরকম যে যে অনেকেই আমি দেখেছি বাইরের দেশের বাইরে অনেকেই যখন দেখে যে তার ব্যবসা ভালো হচ্ছে, আরেকজনের ব্যবসা কম হচ্ছে, তো বলে যে আজকে আমার অনেক বেচা কিনে হয়েছে, ওই দোকান থেকে নাও। এটা হচ্ছে তার জন্য ভালোবাসার একটা লক্ষণ, যে তার থেকে তার উপরে সে অন্যকে প্রাধান্য দিচ্ছে বা ভালোবাসছে, তার জন্য কল্যাণটা ভালোবাসছে। আরেকটা হচ্ছে তানাসহ, মানে তাকে ভুল হলে বলে দেয়া, এটা নসিহত তোমার জন্য আমার, যে এটা করিও না। এটার কারণ নসিহতটা করতে হবে একান্তে, সবার সামনে করে নসিহত হয় না, একান্তে না করলে নসিহত। সবার সামনে এটা বলা তাইয়ির বলা হয়, মানে দোষ ধরা, এটা বলা উচিত না। করলে একান্তে করতে হবে নসিহতটা, তাকে ডেকে এনে চা খাওয়াইয়া বসাইয়া গল্প করতে হবে, যেমন ইউনুস ভাই করে, তাই না? এরকম আর কি। 3 নম্বর হচ্ছে যেটা করতে হবে তাবাদুল, একে অপরের জন্য বাদল, মানে দান করা। যেমন আমরা একটু আগে ইউনুস ভাইয়ের জন্য এই ফ্যান ছেড়ে দিয়েছিলাম, সেরকম আর কি। 4 নম্বর হচ্ছে তাওয়াদু, বিনয় হয়ে বোঝা গেল, তার জন্য বিনয় হয়ে বোঝা গেল যে তাদের মধ্যে ভালোবাসাটা রয়ে গেছে। একে অপরের প্রতি উল্টাপাল্টা ব্যবহার করলে বোঝা গেল ভালোবাসা জীবনেও কোনো আল্লাহর জন্য হয় না, মানে মন কালাকালি হয়ে যাবে, তাই। এবং এইটা সাধারণত এই ভালোবাসা আরেকটা দিক হচ্ছে কি, এটা সাধারণত বাড়ে এবং কম। বান্দা যখন ঈমানের উপর থাকে তখন তার প্রতি ভালোবাসা বেড়ে যায়। মাশাআল্লাহ
সলাতে গেলে, যখন সলাতে আসে না, লোকটা সলাতে আসে না, আগে না ভালোবাসা কমে যাচ্ছে, এটা আল্লাহর জন্য হওয়ার কারণে কমে এবং বাড়ে। এটা আর দুইটা আলামত আমরা দেখছি, কখন নেক কাজ করলে বাড়ে আর বদ কাজ করলে কমে। 6টা। 7 নম্বর হচ্ছে যে যে সে এই যারা এই কাজগুলি করে তাদেরকে সবার আগে বেশি ভালোবাসে, মানে তারা ন্যাক কাজ করে তাদেরকে বেশি ভালোবাসে। এই ভালোবাসাটা তার এটা তার তবিয়তে পরিণত হয়ে যায়, যে ভালোবাসা ন্যাক কাজদের ভালোবাসতে পারে, তবিয়তে পরিণত হয়ে যায়। তখন দেখবেন যে এরা যেমন আল্লাহর জন্য ভালোবাসে, ওরও আল্লাহর জন্য ভালোবাসে, মানে একে অপরকে ভালোবাসার একটা গণ্ডির ভিতরে আবদ্ধ করে ফেলে। হ্যাঁ, এই জন্য এটা এই আল্লাহর জন্য ভালোবাসাটা হয়। 8 নম্বর হচ্ছে যে একে অপরকে যে বিনয়ের বিষয়টা, এটা বলেছি আমরা। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে আইজ্জাতিন আল মুমিনিন আদিল্লাতিন আল কাফির, ঈমানদারদের জন্য নম্র হয়ে যায়, আর যারা কাফেরদের জন্য সে কঠোর থাকে। এই ভালোবাসার প্রমাণ হচ্ছে এটা। আর 9 নম্বর হচ্ছে যে ভাইয়ের ব্যাপারে উত্তম ধারণা পোষণ করে, হুসনুজ্জান, যে আমার ভাই নিশ্চয়ই সালাতে আসে নাই আর উঠতে পারে নাই, এটা বলতে পারি যে ইচ্ছাকৃত আসে না, এটা তার মধ্যে আর আসে না, মানে বদনামিটা এইভাবে না করে বলে যে সে হয়তো উঠতে পারে নাই, হয়তো আমি ভুল করেছি, আমি সালাম, আমি যদি কোনো দিতাম, নক করতাম, ঠিকই আসতো, এরকম ভালো ধারণা তার মধ্যে সবসময় আসে, কারণ আল্লাহর জন্য ভালোবাসার কারণে। নাহলে কি কইব, হ্যাঁ উল্টা কইব, একবারটা বলছে না যে উল্টার সে যেটা সেইটার মনে করে, কয়ে সারা দিনে বেটা বোধ হয় তাহাজ্জুদ পড়ছে, আরেকজনকে সারা বোধ চুরি করছিল, যে যেটা ওইটা মনে করে। তাই আরেকটা হচ্ছে 10 নম্বর হচ্ছে তাকাফুল, মানে ভুলগুলি দেখলেও সাধারণ একে অপরের সাথে কথাবার্তা করতে উল্টাপাল্টা কথা বলছে, এটাকে সে পাশ কাটিয়ে যায়, এটাকে বেশি একটা কি বললি গুরুত্ব দেয় না। গুগল কি বললি বললে ঘরেও মানুষ ভালো থাকতে পারে না, মানুষ কত রকম কথা ঘরের ভিতরে। এখন ভুল কেন হইলো এটা নিয়ে সারাদিন বসে থাকা, 3 দিন ধরে আলোচনা করা, এটা কিন্তু মানে মরুবতের লক্ষণ না। যে পুরুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক কিছু থেকে এই মুখ ফিরিয়ে থাকবে, হ্যাঁ হজম করতে পারে, এটা হচ্ছে পুরুষ সত্যিকারের। আর 11 নম্বর হচ্ছে প্রাধান্য দেয়া, যে আমি আমলের পথ যাবো। সাহাবা একরাম আবু বকর, যারা আনসার, তারা মুহাজিরদেরকে সবসময় প্রাধান্য দিয়েছে, আল্লাহর জন্য ভালোবাসে এই জন্য, এবং বলছে আপনার কী দরকার, তাদেরকে বাড়িঘর ইচ্ছা দিয়েছে এটা। আর 13 নম্বর হচ্ছে ভাইকে আপনি গোপন করবেন, মানে তার গোপন করাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন, সবার সামনে বলে বেড়াবেন না। 14 নম্বর হচ্ছে তার সাথে তার প্রয়োজন, তার অভাব আছে, তার সাথে হেঁটে গেলেন, কী প্রয়োজন, একটা বাজারে যাচ্ছে তা আমিও যাই সাথে, এটা ভালোবাসার লক্ষণ। কিন্তু আরেকটা সর্বশেষ ভালোবাসার লক্ষণ হচ্ছে সে নাই, তার নাই দেখে তার দোয়া করবেন তার তার অবর্তমানে। এটাতে লাভ হবে কি, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, লাভ তো আছেই, আর এই দোয়াটা অন্তর থেকে আসে। বন্ধু মানে এই ভালো মানুষটার জন্য দোয়া না করলে আমার চলে না। এবং বিশেষ করেন এরা মারা গেলে সবচেয়ে বেশি কষ্ট পায় অন্তরের মধ্যে, কারণ তা নাই, আমার ভাই আমার সাথে চলতে এখন নাই, অনেক কিছু মনের মধ্যে আসে। এগুলো হচ্ছে আলামত, আমি 14টা আলামতের কথা বলেছি, আর কয়েকটা বলে ইনশাআল্লাহ শেষ করবো। আরেকটা হচ্ছে যে কিভাবে কি করলে আপনি, এটা তো আলামত, কিন্তু কি করলে আপনি এই ভালোবাসাটাকে দুনিয়া হব্ব ফিল্লাকে স্থায়ী করতে পারেন। 1 নম্বর হচ্ছে এই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, ইমানদারদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আপনি দুনিয়ার সব ব্যয় করলেও ইমানদারদের ভালোবাসা করতে পারতেন না, আমি আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। দ্বিতীয় হচ্ছে ন্যাক আমল করলে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন। ন্যাক আমল করলে দলিল আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন যদি আমল সালেহ হয়, বা আমল সালেহের মাধ্যমে ভালোবাসাটা কাছাকাছি হতে পারে। আর তৃতীয় হচ্ছে যে যদি এটা খুব কষ্টকর, কিন্তু এটা করতে পারেন, এটা সালাম বিনিময়। সুবহানাল্লাহ, আমার মনে আছে যে এই আমরা যখন মাদসালিয়ে পড়তাম, তো রাজনৈতিক কারণে একে অপরকে আমরা ঘৃণা করতাম একজনকে, কিন্তু সে আমাকে সালাম দিতে দিতে এমন অবস্থা যে দেখলে সালাম দেয়, একসময় তার সাথে আমার সম্পর্ক আবার গাঢ় হয়ে গেছে। মানে বোঝা গেল যে সালামের মাধ্যমে মানুষের সম্পর্ক। এটা একটা হাদিসও আছে যে আমি কি তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার না হও। ইমানদার কীভাবে হবে, ততক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। আর একটা জিনিস তোমাদের কি জানিয়ে দিব না, যা বললে তোমরা একে অপরকে ভালোবাসবে, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের সালামের প্রসার ঘটাও। এই জন্য এটা একটা ভালোবাসা স্থায়ী করার, আল্লাহর জন্য ভালোবাসা স্থায়ী করার একটা বাস্তবায়ন করার একটা পথ। আর 4 নম্বর হচ্ছে একে অপরের দেখা করা, যেটা আমরা একটু আগে বলেছি, সাক্ষাৎ করা। আর 5 নম্বর হচ্ছে যে হাদিয়া বিতরণ করা, কিছু না হোক মাঝে মধ্যে। হ্যাঁ, ওই দিন জোর করে ওনার থেকে মোবাইল নিয়ে নিয়েছি, ছোটো, এটা আর দেইটেই না, একেবারে নিয়ে নিছি, মনে আছে, এটা আমার কাছে এখনো আছে। হ্যাঁ, এটা হলো ইউনুস ভাইয়ের কারণ আর কি, যেটা করি। আর 6 নম্বর হচ্ছে যে যদি কোনোদিন ইউনুস ভাই উল্টাপাল্টা কয়, ছাড় দে, এটা আর কি, মানে এটা করে কি তাবাদুল
ইসা আবিল এহসান, হ্যাঁ, যিনি যে উল্টাপাল্টা কইছে এটাকে আমরা কি বলি, ভালোর মাধ্যমে বিদায় করে দিই, হ্যাঁ এটা একটা। আর 7 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ থাকা, অর্থাৎ তার প্রতি কোনো দুনিয়ার কিছু পাওয়ার আশা যেন না থাকে, যে আমি যদি ওনাকে ভালোবাসি, হ্যাঁ, পরে আমার নামে একটা জমি লিখে দিবে, এটা কোনো আমার আশা নেই, ঠিক নয়? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর 8 নম্বর হচ্ছে যেটা শেষ করবে, সেটা হচ্ছে যে সব সময় যে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ যেন তার মহব্বতের সৃষ্টি করে দেয় এটা, এবং এহিয়া সবসময় জীবিত রাখা, যে আল্লাহ যেন জান্নাত পর্যন্ত আমাদের ভালোবাসা রাখে, এই একে অপরকে এটা বলা এবং তাকে জানিয়ে দেয়া সবশেষে যে আমি আপনাকে ভালোবাসি, তার দুজনের মধ্যে মহব্বতটা জারি হবে। তো আমরা আর লম্বা না করি, শুধু এটা বুঝলাম যে আমাদের একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। দুইটা অধ্যায়ে দুইটা দার্সে আমরা এটা আলোচনা করেছি। এটা 41 নম্বর দার্স আমাদের। ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা অন্য বিষয়ে আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।